হারুত আর মারুত সুন্দরী মহিলা দেখে লোভ লেগে গেছে। দুইজনে ওই নারীকে কুপ্রস্তাব দিল, ও জোহরা তুমি আমাদের সঙ্গে জেনা করো। জোহরা ডাক দে বলে, হারুত আর মারুত জেনা করতে পারি, কিন্তু শর্ত হলো তোমরা কুফরি করা লাগবে, আল্লাহকে অস্বীকার করা লাগবে। তোমরা বলো আল্লাহ কেউ নাই, সৃষ্টিতে আল্লাহ বলে কিছু নাই। যদি আল্লাহকে অস্বীকার করতে পারো তাহলে তোমাদের সঙ্গে আমরা আমি জেনা করব। হারুত মারুত বলল না, আল্লাহকে অস্বীকার করতে পারবো না। জোহরা ডাক দে বলল, হারুত আর মারুত তাহলে শোনো, এই যে একটা বালক আছে, বালক হত্যা করা লাগবে এবং মদ পান করা লাগবে। যদি মদ পান করতে পারো আর হত্যা করতে পারো আমার সঙ্গে জেনা করতে পারবো। হারুত আর মারুত দুইজন জোহরার প্রস্তাবে রাজি হয়ে গেল। ইমাম আল্লাহ নবী বলতেছেন, জোহরার প্রস্তাবে হারুত আর মারুত রাজি হয়ে গেল। রাজি যখন হয়ে গেছে, হারুত আর মারুত দুইজন একটা বালক ছেলেকে হত্যা করে ফেললো। এরপরে তারা মদ পান করলো, জোহরার সঙ্গে তারা জেনা করলো। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত তোমরা না ফেরেশতা, পৃথিবীতে মানবীয় গুণাবলী পাওয়ার পরে যাইয়ে তোমরা জোহরার সুন্দরীর কপটে পড়িয়া জেনাও করলা, মানুষও হত্যা করলা, মদও পান করলা। হারুত আর মারুত আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহর জায়গা পবিত্র, আমি রব পবিত্র ছাড়া গ্রহণ করি না। তোমরা যেহেতু ফেরেশতা, আর কোনোদিনও তোমরা আসমানে আসতে পারবা না। হারুত আর মারুত সেজদায় পড়ে গেল, ইয়া রাব্বি ভুল হয়ে গেছে। আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখছ আমার কত মানুষ, কত বান্দা সৃষ্টি করেছি, কাম দিছি, ক্রোধ দিছি, লোভ দিছি, মোহ দিছি, হিংসা, কামনা, বাসনা, ক্ষুধা, যন্ত্রণা, অভাব, অভিযোগ সব দেওয়ার পরে আমার বান্দা হাজ্জা আলা সালাহ বলার পরে মসজিদে এসে সেজদার মধ্যে পড়ে চোখের পানি যখন ছেড়ে দেয়, এই ফেরেশতারা দেখ আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিই, আমি রহমতের কোলে টেনে নেই। এজন্যই আমার মানব জাতি শ্রেষ্ঠ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। হাজিরিন খুব মনোযোগ দিয়ে 24 ঘন্টা পরে আবেদ আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। তো এলাকার কিছু বখাটে মানুষ চিন্তা করলো ওর একটু পরীক্ষা করার দরকার, 24 ঘন্টা ইবাদত করে, এটার একটু পরীক্ষা করি। তার একটা পতিতা নারীকে ঠিক করলো, বলল তুমি যদি তার সঙ্গে জেনা করতে পারো এত টাকা দেব। তো তৎকালীন সময় আবেদ 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, 24 ঘন্টা ইবাদতে কাটায়। এলাকার ফাসেক লোকেরা চিন্তা করলো তার একটু পরীক্ষা করি। একটা পতিতা নারীর দ্বারা ঠিক করলো টাকা দিয়া, তুমি যদি যুবকের সঙ্গে জেনা করতে পারো খানকার মধ্যে তাহলে তোমার এত পয়সা করে দেব। মহিলা রাজি হয়ে গেছে। পতিতা তো পয়সা বলি কাজ, কারণ বেহায়া যারা দুনিয়াতে যত বেহায়া নারী দেখবেন, বেহায়া নারীদের কোনো শরম লজ্জা নাই। কি কথা কন না কেন? বেহায়া বেড়িদের শরম লজ্জা কিচ্ছু নেই, বেহায়া বেড়িদের কোনো শরম লজ্জা নাই। এই জন্য বিয়ে করলে হিসাব কিতাব করে করেন, টিকটক করেন না। তো যাই হোক, বুজুর্গ যারা তারা সহজ সরল হয়, তারা এত ফেসগুজ বুঝে না। তো সে তো 24 ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই টুকা দিছে কে? আমি এক নারী বিপদে পড়ে আপনার ঘরের সামনে আসছি, ঝড় তুফান চলতেছে, অন্ধকার রাত, আমি পথ হারিয়ে ফেলছি। হাই হাই। তো বুজুর্গ লোক চিন্তা করলো, সর্বনাশ, এক মহিলা বিপদগ্রস্ত অন্ধকার রাতে। তো দরজা খুলে দিচ্ছে, খুলে দিয়ে দেখে কামড় ভিজে টিজে গেছে। বলতেছে, আপনি এত রাত্রে কোথার থেকে কেমনে কেমনে? আমি পথ হারিয়ে ফেলছি, হুজুর আমার একটু আশ্রয় দেন। তো সহজ সরল মানুষটা তার খানকার ভিতরে কাপড় টানিয়ে বলল, আপনি ভিতরে থাকেন, সকাল হলে চলে যাবেন। এই বুজুর্গ এই নারীকে জায়গা দেওয়ার পরে কিন্তু নারীর মনে চিন্তা তো ভিন্ন, বুজুর্গর মনে চিন্তা ভিন্ন। রাত্রিবেলা যখন প্রদীপ জ্বালায়া বুজুর্গ নামাজে দাঁড়ানো, তখন এই মেয়েটা পর্দার ভিতর থেকে অর্ধলঙ্গ হয়ে সেজে গুজে ওই যুবক পুরুষ আবেদের সামনে দাঁড়ায় গেছে, অঙ্গভঙ্গি দিচ্ছে, তার সঙ্গে জেনা করার জন্য অঙ্গভঙ্গি দেয়, অঙ্গভঙ্গি দিচ্ছে। এই জন্য আমার আল্লাহ বললেন, নারীরা মাথার থেকে পা পর্যন্ত ঢেকে দিবে।
নারীরা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিবে। আর আমাদের দেশে হইছে ভিন্ন। এখন আমাদের প্যান্টও লয়ে গেছে, গেঞ্জিও লয়ে গেছে, আমাদের মাথার ক্যাপও লয়ে গেছে, শার্টও লয়ে গেছে, আমাদের জিন্সের প্যান্টও লইছে, হাফ প্যান্টও লইছে, কবে জানি জাঙ্গেটাও লইয়া যায়। আদম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন জান্নাতি জান্নাতি পত্র দিয়ে, জান্নাতি পাতা দিয়ে, তার আবরু ঢাকা, ইজ্জত ঢাকা। আম্মা জানের হাওয়ায় কি অবস্থা! বর্তমান আরাফাতের মাঠ যেখানে, জাবালে রহমত পাহাড়, রহমতের পাহাড় যেখানে যদি কোনোদিন যান তো দেখবেন আরাফাতের মাঠে জাবালে রহমত, এইখানে আদম আলাইহিস সালাম বসে বসে কাঁদতেছে, হাওয়ার দেখা সাক্ষাৎ নাই। বর্তমান যেখানে মসজিদে নিমারা আরাফাতের মাঠে একটাই মসজিদ, বছরে একবার এই মসজিদ খোলা হয়, একসাথে 2 ওয়াক্ত নামাজ ওই মসজিদে পড়া হয়। ওই মসজিদে আরাফাতের মাঠে হজের খুতবা হয়। মসজিদে নিমারাতে ওইখানে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, আর আমাদের আব্বাজান জাবালে রহমতের পাশে একটা পাহাড় পাথর আছে, ওই পাথরের উপরে বসে বসে উনি কাঁদতেছিলেন, কান্না করতেছিলেন। এমন সময় দেখলেন দূরে হাওয়ারে দেখা যায়। মসজিদে নিমারা যেখানে, এখানে হাওয়া আলাইহিস সালামকে দেখা যাইতেছিল। তারপরে ওই আরাফাতে মিলন হওয়ার কারণে এই মাঠের নাম হলো আরাফাতের মাঠ। এই মাঠে যখন হাজি যায় হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ হাজির জীবনের কোনো গুনাহ রাখে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই প্রতিটা নারী অঙ্গভঙ্গি দেয় জেনা করার জন্য, ঠিক তখনই যুবক আবিদ বুঝতে পেরেছে এই মহিলা তো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসছে। আয় উপায় কি এখন? নামাজের ভিতরে এসে চিন্তায় পড়ে গেল কি করা যায়। কিন্তু না, যুবক তো বারবার জেনার দিকে তার মন ঘুরে যাচ্ছে। যুবক জেনার দিকে মন ঘুরে যাচ্ছে, সুন্দরী মহিলার দিকে, নিজেকে আর স্থির রাখতে ছিল না। ঠিক তখনই তার আল্লাহর ভয় ঢুকে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। এখন প্রেম হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে, এটি আল্লাহর প্রেম। হাইয়া আলাস সালাহ, দোকানে ঝাঁপ বন্ধ হবে, কাজ বন্ধ হবে, দুনিয়ার সব কিছু গোটাইয়া আপনি যখনই মসজিদে চলে এসে নামাজে দাঁড়ায় যাবেন, তখনই প্রেম হবে কার সাথে? যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, রোজা রেখেছেন, সন্ধ্যার সময় ইফতার হবে, খাবার সামনে রয়েছে, এসে গেল, প্রচন্ড তৃষ্ণা, আপনার পেটের মধ্যে ক্ষুধা, দামি দামি খাবার আপনার সামনে, পানিও আপনার সামনে, আপনি তখনও পানি খান না, খাবার খান না। তখনই আমার আল্লাহ ডাক দেয় ফেরেশতারা রে, তোমরাই না বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরা না বলছিলা তোমরাই তাসবিহ করবা, তোমরা জিকির করবা, তোমরা ইবাদত করবা। দেখো আমার বান্দারা সারাদিন রোজা রাখছে, খাবার সামনে, পানি সামনে, তারপরেও আমার বান্দারা খায় না, পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলাম। প্রেম হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে। এই জন্য সৃষ্টির কোন মাখলুকের সাথে আল্লাহর প্রেম হয় নাই। কারণ কোন মাখলুক, কুত্তা আল্লাহ সৃষ্টি করছে, ওর কোনো অপরাধ নাই, ওর কোনো শরীয়ত নাই, ও জিকির করতেছে, আল্লাহ ওর সাথে প্রেম হয় নাই। ফেরেশতা সৃষ্টি করছে, কোনো নেগেটিভ নাই, শুধু পজিটিভ। ও সারা জীবন আল্লাহর তাসবিহ করতেছে, ক্ষুধা নাই, খাবার নাই, বউ নাই, বাচ্চা নাই, সংসার নাই, কিছু নেই, সবসময় আল্লাহর জিকির বিকিরে পড়ে থাকে। জিন এটার আল্লাহ বানিয়েছে আগুন দিয়ে,
وخلق الجن من مارج من نار আল্লাহু আকবার। আগুনের শিখা থেকে আমি জিন সৃষ্টি করেছি, এই জন্য ওরা উগ্র, লম্বা লম্বা হায়াত। কোন কোন জিনের 5,000 6,000 বছর হায়াত, 4,000 3,000 বছর পর্যন্ত ওরা বেঁচে থাকে। আর পূর্ববর্তী জিন যারা ছিল তাদের 50-60,000 বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকতো। এত বড় লম্বা হায়াত ছিল। কিন্তু জিনদের মধ্যে আমি খাপনি খাজা বাবা আজমিরি পাবেন না। কি কথা কন না কেন? জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি পাবেন না, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা পাবেন না, জিনদের মধ্যে ইমাম মালিক পাবেন না, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হযরত রাবিয়া বসরি, হাসান বসরি, হযরত রাবিয়া বসরি, হাসান বসরি। জিনদের মধ্যে আপনি এরকম পাবেন না আবু বকর, ওমর, উসমান, আলী। জিনদের মধ্যে আপনি পাবেন না, কারণ জিনদের সাথে আল্লাহর প্রেম হয় নাই। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। প্রেম হয়েছে কার সাথে? মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। জোরে বলেন, কার সাথে? মানুষের সাথে আল্লাহর সাথে। জিনদের ভিতরে হযরত হানজালা একটা পাবেন? তাম পৃথিবী মাটি খুঁজে হলে একটা হানজালা খুঁজে পাবেন? আল্লাহু আকবার। গসলুল মালায়েকা হইছে প্রেমের কারণে, ঠিক কিনা? ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু জিনদের ভিতরে পাবেন? প্রেমের কারণে দাঁত ভেঙে ফেলে দিয়েছে। সারা জীবন চোখের কোণাতে পানি জমে থাকতো আল্লাহর ভয়ে। সুবহানাল্লাহ। আমার রাসূল তার প্রশংসা করে বলেছিলেন, উম্মত, আমার উম্মতের ভিতরে সবচেয়ে বেশি খোদার ভয়ে ক্রন্দনকারী আমার ওয়াইস। তার চোখের কোণাতে সবসময় আল্লাহর ভয়ের পানি জমে থাকতো। পৃথিবীর মাটি কুচে দ্বিতীয় ওয়াইসাল কারণে আপনি আর পাবেন না। ক্ষুধা আর অভাবকে বরণ করেছিলেন, খেজুরের বিচি টুকাইয়া বিক্রি করে 2-1টা খেজুর পাইতেন, তাহা খাইতেন, নালি না খেয়ে থাকতেন। এই যুবক চিন্তা করলো, হায় হায়, নারী তো আমাকে ধোঁকায় ফেলে দিয়েছে। যদি জেনা করি সর্বনাশ হয়ে যাবে, আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। তখনই তার অন্তরে আল্লাহর ভয় এসে গেল। কোরআনে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ কোরআনে বললেন, নিশ্চয় তারাই মুমিন, তারাই মুমিন যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কেঁপে ওঠে। থরথর করে অন্তরগুলি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। এবং তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করার পরে যাদাতুহুম ঈমানা, ঈমানগুলি তার বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। ঠিক তখনই আল্লাহর ভয়ে যুবকটা চিন্তা করলো, সর্বনাশ, আমার দেহ তুমি আমাকে জেনার দিকে উদ্বুদ্ধ করতেছ। আল্লাহর শাস্তি পাওয়ার আগে দুনিয়ার শাস্তি, আল্লাহর জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুন থেকে দেখো পুড়তে পারো কিনা। এই কথা বলে ওই প্রদীপের মধ্যে, আগুনের মধ্যে তার আঙ্গুল ঢুকায় দিও। তার একটা আঙ্গুল পুড়ে গেল, তারপরেও সে জেনার কাছে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রেম হলো কার সাথে? আল্লাহর সাথে। আবার জেনার দিকে মন ঘুরে যায়, দেখছেন? আবার মন, একটা আঙ্গুল পুড়ে গেছে, তারপরও জেনার দিকে মন ঘুরে যায়, আবার আর একটা আঙ্গুল ঢুকেছে। এইভাবে একটা না দুইটা না, সারা রাত্র ভরে তার হাতের 10টা আঙ্গুল আগুনের মধ্যে পুড়িয়ে ফেলল। তারপরেও এই যুবক জেনা করে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু আমার রব ওই অবস্থায় ওই মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন।
কারণ আল্লাহর বান্দা যখন ইমানের পরীক্ষা দিচ্ছিল তখন সে বারবার ইমানের পরীক্ষায় পাশ হয়ে গেল। তখন এই যুবকরে বাঁচানোর জন্য আবার রব আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাঠাইলেন। এই মহিলা স্টক করে ওইখানে মারা গেল। মরে যাওয়ার পরে ঘটল আর এক বিপত্তি। যেই বখাটে লোকগুলি ওই মহিলারে পাঠাইছিল তারা দেখলো এই মহিলা ঘরের মধ্যে মারা গেছে। যেহেতু মারাই গেছে তাহলে তোমার ছাড়া যাবে না। তারা রাষ্ট্রের পুলিশ ডেকে নিয়ে আসছে, বাদশার সৈন্যদেরকে ডেকে নিয়ে এসে বলল, দেখো এই খানকার ভিতরে গভীর রাত্রিবেলা এই যুবকটা একটা মহিলাকে হত্যা করেছে এবং তাকে ধর্ষণ করেছে। ফরসে না এক বিপদে বিপদ। বাদশা আর সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, লাশ সহ নিয়ে চলে গেছে। কি এক মহা বিপদ! আল্লাহ এক বিপদ থেকে বাঁচাইয়া আর এক বিপদের মধ্যে ফেলাইছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পরীক্ষা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে। বলে কি পরীক্ষা? কে মাহফিলে বসবে, কে বসবে না, এটাও পরীক্ষা। সামনে রাখুন। আল্লাহ পরীক্ষা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? যে না, বুঝে যাবে। আল্লাযী খালাকাল মাউত, মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, কে দুনিয়াতে ভালো আমল করো আমি সেটা দেখার জন্য পরীক্ষা করব। কে ভালো কাজ করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। আচ্ছা, ভিতরে জন কথা বলতেছে, ভিতরে একজন বসা আছেন, ভিতরে একজন, ওনাকে আজরাইল নিয়ে চলে যাবে। কোন রাস্তা দিয়ে নিবি আমরা কি কোনোদিন দেখছি? যে নিয়ে গেল তারা কি দেখছি? যে জগতে নিয়ে হলো সেই জগৎ দেখেছি? যার হুকুমে নেওয়া হলো তাকে দেখা গেছে? কিন্তু চলে যাবে এটা তো সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চলে যাবে এটা সত্য। যে তাহলে যিনি নিলেন তিনিও সত্য, যে জগতে নিলেন সেই জগৎ সত্য, যার হুকুমে নিলেন সেই মালিকালাও সত্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। নাস্তিকরা বলে খোদা বলে কিছু নাই। নাস্তিকরা বলবেন বেটা পাগল, আমার যে নিয়ে আমাদের আগে যারা ছিল তাদেরকে যে নিয়ে গেল সে তো সত্য। আর মায়ের রেহেমের ভিতরে আমরা আসছিলাম, আমাদের বডির ভিতরে যিনি ফিট করে দিয়েছিলেন এটাও সত্য। আমরা রুহের জগতে ছিলাম ওটাও সত্য, রেহেমের জগতে আসছি এটাও সত্য, দুনিয়ার জগতে আসলাম এটাও সত্য, এরপরে কবরের জগতে যাবো এটাও সত্য, তারপরে হাসরের মাঠে দাঁড়াবো এটাও সত্য, তারপরে জান্নাতে জাহান্নামে যাবো এটাও সত্য। কি কথা কোন ঠিক কিনা? হাজিন খুব মনোযোগ দিবেন। এ যুবক পড়ে গেল আবার নতুন মহাবিপদে। হায় হায় হলো কি? যুবক তার চিন্তায় পড়ে গেল, আল্লাহ আমার আবার কোন বিপদে ফেলাইলেন। বাদশার লোকেরা ধরে নিয়ে গেল, রাজদরবারে বিচার বসছে। বাদশা ডাক দে বলল, যুবক আল্লাহর ওলি, আমি বুঝেছি আপনি হয়তো জেনা করেন নাই, কিন্তু আমি তো বিচারক, আমি রাজা, আমি সাক্ষী প্রমাণ ছাড়া তো কোনো বিচার করতে পারি না। আপনার খানকার মধ্যে যেহেতু মৃত্যু সংঘটিত হয়েছে, আপনি ছাড়া আর কেউ ছিলেন না, তাহলে আমরা কি করে বুঝবো আপনি তাকে হত্যা করেন নাই, বা কি করেই বুঝবো আপনি তার সঙ্গে জেনা করেন নাই? আপনার ঘরের মধ্যে যেহেতু লাশ পাওয়া গেছে, অতএব হত্যাকারী আপনি নিজে। অতএব আপনাকে আমি বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দিব। আপনার কি কোনো বক্তব্য আসেনি? যুবক ডাক দিয়ে বলল, হ্যাঁ বাদশা, যেহেতু মৃত্যুদণ্ড দিবেন
অতএব 2 রাকাত নামাজ পড়ার মতো সুযোগ আমারে দেন, আমি জীবনের শেষ সময় আমি আমার মালিকের সঙ্গে একটু কথা বলি। আরো জোরে বলেন, কার সাথে কথা বলবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে কথা বলবো, আমার একটু সুযোগ দেন, আমি আমার মালিকের সঙ্গে কথা বলি। আল্লাহর বান্দা নামাজে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ ঈমানদার, আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে আমি আল্লাহর সাহায্য নেবা। একটা পদ্ধতির নাম সালাত, আর একটা পদ্ধতির নাম ধৈর্য, সবর। সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য নেবা। নামাজের মাধ্যমে সাহায্য নেবা, এই জন্য নামাজের পরেই দোয়া। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। নামাজের পরে দোয়া। যারা বলে নামাজের পরে দোয়া। নামাজের পরে দোয়া। যে দোয়া মানে না, সে মূলত কোরআন মানে না। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহু আকবার। এই ইমানদার, সালাতের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও, সবরের মাধ্যমে তুমি সাহায্য নাও। তখন আল্লাহর বান্দা নামাজ পড়লেন। নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত বাড়ায় বলল, হে রব, আপনি জানেন আমি তো কোনো অপরাধ করি নাই। আল্লাহ, যেহেতু আমি অপরাধ করি নাই, আমি এটাও জানি আমি অপরাধ না করলে আপনি তো ওই অপরাধের শাস্তিও আমাকে দেবেন না। আল্লাহ, তোমার বান্দা অপরাধ করে নাই, অতএব তোমার বান্দা ওই অপরাধের শাস্তিও তো পেতে পারে না। আল্লাহ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন, আমার মৃত্যু হয়ে যাবে, এতে আমার কোনো আপত্তি নাই বা মনে কোনো ভয় নাই। কিন্তু তোমার কাছে দরখাস্ত করতেছি, ইয়া রাব্বি, দুনিয়াতে আমি কোনো আবেদ জাহেদের কলঙ্ক হতে চাই না। যদি এই অবস্থায় তুমি আমার, তাহলে পৃথিবীতে বড় আবেদ জাহেদদেরকে মানুষ অপরাধী মনে করবে, তাদেরকে কলঙ্কিত করবে। আল্লাহ, কোনো আবেদ জাহেদ, কোনো আলেমের কলঙ্ক আমি হতে চাই না। রব্বুল আলামিন, আমি যে অপরাধ করি না, এই অপরাধের শাস্তি আমি পাবো না। আর দুনিয়াতে আমি কোনো আবেদ জাহেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, আমি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি, দুনিয়ার মানুষ আবেদ আলেম জাহেদদেরকে কলঙ্ক মনে করবে। আল্লাহ, আপনি এই মুহূর্তে দয়া করেন। ঠিক তখনই আমার রব্বের দরবারে দোয়া কবুল হয়ে গেল, আর ওই যে মুর্দা মহিলা, পতিতা মহিলা জিন্দা হয়ে বসে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জিন্দা হয়ে বসে যে সে বলতেছে, হে বাচ্চা, এই যুবক আমাকে হত্যা করে নাই। মানুষেরা আমাকে এই যুবকের সাথে জেনা করার জন্য উদ্ধুত্ত করে ওই ঘর পর্যন্ত নিয়েছিল। দেখো, সে যে আমার সাথে জেনা না করার কারণে, সে যে আমার সাথে জেনা করবে না বিধায় তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, তার হাতই তার প্রমাণ। দেখো, সে অপরাধী না। এই কথা বলার পরে মহিলা আবার মৃত্যু মুখে পতিত হলো। আল্লাহ। আল্লাহ। আসতে হয়ে গেল না? জোরে বলবেন, আরো জোরে বলবেন। আল্লাহ। আউলিয়া ক্রামগণের ইজ্জতের হেফাজতকারী কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। কে? আল্লাহ। ওনাদের ইজ্জতে যারা হাত দিবে তাদের হাত পুড়বে। কথা বলেন ঠিক কিনা? জমানো নষ্ট হয়ে যাবে। ওনাদের সম্মানে কেউ যদি হাত দেয় তো তার হাত পুড়ে যাবে। বিপদ আছে, মুসিবত আছে। আল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা আউলিয়া ক্রামদেরকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করি? মহব্বত করি, ভালোবাসি। প্রিয় উপস্থিতি, তখন রাজা ডাক দিয়ে বলতেছে, সাক্ষী উপস্থিত, মৃত্যু বান্দা
জিন্দা হয়ে এই আবেদের পক্ষে সাক্ষ্য দিয়েছে। শোনো, সে কোনো অপরাধী না, তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, জেনা করবে না বিদায়। অতএব এই বুজুর্গ জেনা করে নাই, সে জেনা করতে পারে না, তাকে খালাস করে দিলাম, মুক্ত করে দিলাম, সঙ্গে সঙ্গে তাকে মুক্ত করে দেয়া হলো। এইভাবে একজন আবেদে জাহেদ আল্লাহর সাথে প্রেম করেছিল, তার বিনিময়ে দুনিয়াতে আল্লাহ তাদেরকেও দিয়েছিলেন। আরে বনি ইসরায়েলের নবীদের উম্মতদের যদি এই পাওয়ার, এই দোয়ার ক্ষমতা যদি আল্লাহর দরবারে থাকে, এই উম্মতের পাওয়ার 70 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? যে কত গুণ? 70 গুণ। জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে। এই উম্মতের মর্যাদা কত গুণ বেশি? 70 গুণ। সব উম্মত থেকে 70 গুণ বেশি। বনি ইসরাইলের আল্লাহর ওলি যদি তার দোয়ার কারণে মুর্দা জিন্দা হয়ে যায়, তাহলে এই উম্মতের ইজ্জতের কারণে আল্লাহ মুর্দাকেও জিন্দা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য এই সময়ে আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, ভালোবাসা হয়। তা আমাদের কাজ হলো নিজেকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া। কার দিকে ঝুঁকিয়ে দেওয়া? আল্লাহর দিকে। জোরে বলেন, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ আমাদেরকে সেই দিকে ঝুঁকে যাওয়ার তৌফিক দিক। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে ওই দিকে ঝুঁকাই দেয়। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। একসাথে বলবেন না? মারহাবা। মারহাবা। ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু এখানে না, ভয় করার মতো ভয় করো। মুসলমান ইমানদার, তোমরা শুনে নাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মইরো না, মুসলমান না হয়ে মইরো না, মুসলমান না হয়ে মইরো না। আল্লাহ বলেন মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো। আল্লাহ মুসলমান হয়ে মরা তৌফিক দিন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা